যার শোনে যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ডুব দিলি না তোরা ডুব দিলি না ওরে মনা ভাবের দরিয়া যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ইমান পাগলার ভাবের দরিয়া অবুঝ মন বলি তোমায় ডুব দিলি না দয়ালেরও ভাবের দরিয়া মজনু পাগল পিরিতে মজিয়া স্কুলের খাতা ভরিল লাইলি নামলে খিয়ারে তার লাইলির নাম লেখিয়া যেমন মজনু পাগল পিরিতে মজিয়া স্কুলের খাতা ভরিল লাইলি নামলে খিয়ারে তার লাইলির নাম লেখিয়া মাস্টার আঘাত করে মজনুর হাতে আঘাত করে মজনুর হাতে লাইলির হাত ফাটিয়া যায় ডুব দিলি না ইমান চান্দের প্রেমের দরিয়ায় অবুঝ মন বলি তোমায় ডুব দিলি না ওরে মন তুই ভাবের দরিয়ায় অবুঝ মন বলি তোমায় ডুব দিলি না ওরে মন তুই ভাবের দরিয়ায় স্বপনে দেখি আরে পাগল বিবি জুলেখা ৮০ বছর কাটাইল ইউসুফেরা সাইরে তার ইউসুফেরা স্বপনে দেখিয়া পাগল বিবি জুলেখা ৮০ বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফেরা হঠাৎ একদিন দেখা পাইয়া নব যৌবন ফিরা পায় ডুব দিলি না ওরে মনা ভাবের দরিয়ায় ডুব দিলি না ওরে মন তুই ভাবের দরিয়ায় ডুব দিলি না ওরে মন তুই ভাবের দরিয়ায় ইউসুফ জুলাইখার প্রেমের যে কাহিনী এটা কিন্তু কোরআনেও স্থান পেয়েছে সূরা ইউসুফের বাংলা দেখলেই পাবেন জুলেখা ছোট্ট সময়ে স্বপ্নে ইউসুফ নবীর চেহারা দেখছিল দেখা বলছে আল্লাহ আমার সমস্ত কিছু আমি তারে সইপা দিলাম তুমি আমারে হেফাজত কইরো ওই ইউসুফ ছাড়া যেন আমার ইজ্জত দুনিয়ার কোনো মানুষে না দেখে ভাগ্যক্রমে
এই জুলাইকার বিয়ে হয়ে গেছে আজিজ মিশরীর কাছে। আজিজ মিশরী ছিল ওই সময়ের খাদ্যমন্ত্রী মিশরের। বাসর ঘরে গেছে আজিজ মিশরী, যায় মশারি টানানো, মশারির ভিতরে নববধূ বৈশা রয়েছে। ওইটা কম, ওটা কম। নববধূ বৈশা রয়েছে। আজিজ মিশরী যায় ওই মুখের ঘুমটা সরাইব, এমন টাইমে জুলাইকা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তো আমার সমস্ত কিছু সইপা দিছি আমার ওই বন্ধুরে, তুমি আমারে হেফাজত করো। যখন আজিজ মিশরী নববধূর ঘুমটা সরাইছে, দেখে আজিজ মিশরীর মায়ে বয়ে রয়েছে বিছানায়, বাইরে আয়া পড়ছে। কয় আমার মাথায় মনে হয় ঝামেলা হয়েছে। কিছুক্ষণ পরে আবার গেছে, মুখের কাপড় সরায় দেখে তার মারেই দেখা যায়। 3 বার গেছে, 3 বার মুখের কাপড় সরায় দেখে তার মা। কোনো সন্তান বাসর ঘরে গিয়া স্ত্রীর জায়গায় যদি মারে দেখে, ওই সন্তানের মনে কি আরো কোনো কাম থাকে? থাকে না। কয় দেখো তুমি যেভাবে আছো থাকো, তোমার সাথে আমার এই দুনিয়াদারি কোনো সংসার করা সম্ভব না। এখন আজিজ মিশরী একটু এলোমেলো হয়ে গেছে, নেশা করে, মানে কি করব না করব মাথা ঠিক নাই। একজন পুরুষ তো, দেখা গেল ঘটনাক্রমে ওখান থেকে তারে বিতাড়িত করে দেওয়া হইল। আজিজ মিশরীর গার্জিয়ানে তার সরাই দিল, কি মেয়ে আনছি, এই মেয়ে বিয়ে করে আনার পরে আমার ছেলেই পাগল হয়ে গেছে, এটা বাইর কর। জুলেখা বাইরে যায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার রক্ষাকারী। সে যারে জঙ্গলে ঘুরে ঘুরতে ঘুরতে বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর বয়স। ইউসুফ নবী ওই রাস্তা দিয়া ঘোড়া দৌড়াইয়া যায়। ইউসুফ নবীর ঘোড়া দৌড়াইয়া আসতেছে, দেখা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। ইউসুফ নবী দেখে একটা বৃদ্ধ মহিলা রাস্তায় শুয়ে রয়েছে। ঘোড়া থামায় কয়, এই তুমি কে? আমার পথের মধ্যে তুমি শুয়ে রইছ? কয় আমারে চিনো না? কয় না। তুমি কে? কয় আমি জুলেখা, আমি তোমার লাগেই সব শেষ করছি। কয় তুমি আমার লাগে সব শেষ করছো, প্রমাণ কি? কয় প্রমাণ চাও, তোমার ঘোড়ার চাবুকটা দাও। ইউসুফ নবীর ঘোড়ার চাবুকটা সামনে নিয়ে একটু নাকের নিঃশ্বাস ছাড়ছে, আর সঙ্গে সঙ্গে চাবুকটা পুরা সারকার হয়ে যায়। ইউসুফ নবী কয়, আল্লাহ রে, এ তো সত্যি আমার লেগে সব হারাইছে। হে পরওয়ারদিগার, যেহেতু আমার জন্য সবই হারাইছে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, তারে সব কিছু তুমি ফিরাইয়া দাও। ইউসুফ নবীর ফরিয়াদে সে পুনরায় আবার নতুন যৌবন পায় যুবতী হয়ে গেছে। এখন যাইতেছে, ইউসুফ নবী ডাকে, এই জুলেখা তুমি দাঁড়াও। জুলেখা কয়, না তোমার আর দরকার নাই। ইউসুফ নবী কয়, আমার লাগেই সব শেষ, আবার আমার ফরিয়াদেই ফিরা পাইল। এখন কয় আমারে দরকার নাই, তোমার কারে দরকার? জুলেখা কয়, আমার সমস্ত কিছু হারায় গেছে, তুমি মালিকের কাছে কইলা আর মালিকে সব ফিরাই দিল। যে মালিকে সব কিছু ফিরাই দিতে পারে ওই মালিক না জানি কত সুন্দর। এটাকে বলে প্রেম। তাদের প্রেমের মধ্যে কামের গন্ধ ছিল না। তাই তো সাধক গানের মধ্যে উল্লেখ করেছে, স্বপ্নে দেখিয়া বিবি জুলেখায় 80 বছর কাটাইল ইউসুফের আশায়, হঠাৎ একদিন দেখা পায়া নব যৌবন ফিরা পায়। আমার নবীর প্রেমে এক প্রেমিকা হইয়াছিল মত্ত, লোকেরে বিলাইয়া দিল সৌদাগরি, সত্তরে সৌদাগরি সত্য, সৌদাগরি সত্য রে, সৌদাগরি সত্য, সৌদাগরি সত্য রে, সৌদাগরি সত্য। আমার দয়াল নবীর প্রেমেও একজন মত্ত হয়ে গেছে, তার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী তার বাড়িতে চাকরি করে, তার ব্যবসা দেখাশোনা করে। আমার দয়াল নবীর কিছু দৃশ্য ছোট সময়েও দেখছে, আবার বড় এতারণও চাকরি নিছে এই সময়ও দেখছে। দেখা প্রস্তাব দেয়, হে মুহাম্মদ, আমি তোমার কাছে নিকাহ বসতে চাই, যদি তুমি আমারে কবুল করো। দয়াল নবী কয়, আমি যার আন্ডারে চাকরি করি সে বারবার প্রস্তাব দেয়,
আমি যদি উত্তর না দেই এটা কেমন দেখা যায়? আল্লাহর কাছে কয়, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ কয়, হে আমার হাবিব, আপনি রাজি হয়ে যান। আমার দয়াল নবী তার চাচার মাধ্যমে জবাব দিল যে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার যত অর্থ সম্পদ আছে সব গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিয়ে দিয়ে দিতে হবে। মিয়া, আমরা যে মুসলমান দাবি করি, নবীর উম্মত কয়ে দাবি করি, পোলা বিয়া করাইবার গেলে দেখি মাইয়ার বাবার অবস্থা কি 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 বাস্তব এটাই না? আবার মাইয়া বিয়া দিবার গেলেও দেখি যে ছেলের অবস্থা কি, ভালো হইলে দেই নালে দেই না। কি কই নবীর আদর্শ ওই সময় কই থাকে? নবী সম্পদশালী মহিলাকে বিয়ের আগে বলছে তোমার সমস্ত সম্পদ গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলীন করে দিয়ে দিতে হবে। আপনার অর্থ সম্পদ আছে, আপনার ছেলেরে গরিব ঘরে বিয়ে করান, এটাও নবীর সুন্নত পালন হবে। নিজে বিয়ে করবেন, একটা গরিবের মায়া করেন, এখানেও আবাদত হবে। কি হবে না? বিয়ে হইছে, বাসর ঘরে গিয়া মা খাদিজা কান্দে। নবী কয়, ওই যে সব সম্পদ মানুষের দিয়ে দিছে, মনে হয় ওই দুঃখে কান্দাছে। কয় তুমি কান্দো কেন? তোমার কথাই তো আমি তোমার বিয়ে করলাম, সম্পদের লেগে কান্দাছ? কয় না। কাঁদো কেন? কয় হে আল্লাহর নবী, আমি শুনছি মারা যাওয়ার পর নাকি কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা